বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আলমগীরস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা। কথা না বাড়াই, দেখো আজকে আমি একটু করাবো এমসিকিউ, এইচএসসি হায়ার ম্যাথের এমসিকিউ বৃত্ত 4.1 এর ফার্স্ট পেপার। দেখো এখানে লেখা রয়েছে কোনটি বিন্দু বৃত্তের সমীকরণ। ক নম্বর x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 0, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 0, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান r স্কয়ার, নাকি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমাদের জানতে হবে বিন্দু বৃত্তের সমীকরণ কাকে বলে। যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য তাকে বিন্দু বৃত্ত বলে, তাকে বিন্দু বৃত্ত বলে। তাহলে যে বিন্দুর ব্যাসার্ধ শূন্য তাকে বিন্দু বৃত্ত বলা হয়। দেখো এখন এইটা x স্কয়ার মাইনাস y স্কয়ার 0, ব্যাসার্ধটা কিন্তু আমাদের কি 0, কিন্তু আমাদের বৃত্তের ফরম্যাটটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা মূল বিন্দুগামী ফরম্যাট। আর একটা হলো কেন্দ্র h এবং k হলো x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখন এটা মূল বিন্দুগামী আর সবগুলোর কিন্তু ব্যাসার্ধ রয়েছে। এখানে ব্যাসার্ধ 2, এখানে এই বৃত্তের ব্যাসার্ধ, এটা তো r স্কয়ার, এই বৃত্তের ব্যাসার্ধ হলো √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস 3। এটা হলো আমাদের ফরম্যাট। আমি বোঝাতে চাচ্ছি, তাহলে এই ফরম্যাটে তো আমাদের নেই, তাহলে এটা হলো না। x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 0, এই যে ব্যাসার্ধ আমাদের 0, তাহলে বিন্দু বৃত্তের সমীকরণ। এটা কি বলো? বিন্দু বৃত্তের সমীকরণ। বিন্দু বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে বিন্দু বৃত্তের সমীকরণটা হলো কি, যে বৃত্তের ব্যাসার্ধ 0 সেটা হলো বিন্দু বৃত্তের সমীকরণ। হয়ে গেল, ওকে ফাইন। এখন দেখো এটা সকল বোর্ড 2018 তে আসছিল, এবার দিনাজপুর বোর্ড 2025 এ আসছে। 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 5x প্লাস 7y মাইনাস 6 ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নিচের কোনটি? ক নম্বর 5/2 নাকি মাইনাস 7/2, ক নম্বর 5/2 7/2 নাকি 5/4 মাইনাস 7/4 নাকি 5/4 7/4। তাহলে আমাদের জানা আছে কি, শর্ট টেকনিকটা জানা আছে। আমাদের বৃত্তের স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হবে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখন যখন আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক, তখন এখানে x এর সহগ এবং y এর সহগ সব সময় কি এক থাকা লাগবে। তাহলে দেখো তো এখানে আমাদের কি রয়েছে বলো তো স্টুডেন্টেরা? 2 রয়েছে। তাহলে এখানে আমাদের এখান থেকে আগে 2 কমন নিয়ে ফেললে কি হবে বলো? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 5/2 x প্লাস 7/2y মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই 2টা কিন্তু আমাদের 0 হয়ে গেল। এখন তোমাদের আমি কি শিখিয়েছি বলো? x এর সহগ ডিভাইডেড, তাহলে মাইনাস g ইকুয়াল টু মাইনাস সূত্রের মাইনাস g ইকুয়াল টু মাইনাস x এর সহগ ডিভাইডেড টু মাইনাস f ইকুয়াল টু মাইনাস y এর সহগ ডিভাইডেড টু, তাহলে x এর সহগ হচ্ছে মাইনাস 5/2 সূত্রের মাইনাস, আর এটা হচ্ছে মাইনাস 2। তাহলে মাইনাস এর মানে কি হবে? প্লাস 5/2 গুণন কি রয়েছে স্টুডেন্টের এনেছে 1, তাহলে 1/2 ইকুয়াল টু 5/4 মাইনাস f ইকুয়াল টু y এর সহগ মাইনাস y এর সহগ, তাহলে সূত্রের মাইনাস y এর সহগ হচ্ছে 7/2, তাহলে 7/2 গুণন উল্টে যাবে 1/2 ইকুয়াল টু মাইনাস 7/4। তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা মাইনাস
g minus f equal to 5/4 minus 7/4. দ্যাটস মিন এইখানে হচ্ছে আমাদের গ নাম্বারটা, কোন নাম্বারটা? গ নাম্বারটা। তাহলে আমাদের এই মেথডস এর যত আছে আমরা শর্ট টেকনিকে করে ফেলবো। আমরা আসলে এখানে উঠাবো না, এখানে 2 বাদ দিলে 2 যদি কমন নিয়ে ফেলি তাহলে দেখো 5/2, তাহলে সরাসরি কিন্তু এটাও আমরা করব না। কি করব তাহলে? x এর সহগ মাইনাস x এর সহগ, তাহলে x এর সহগ -5/2 ভাগ 2, তাহলে উল্টে যাবে। উল্টে গেলে 5 একে 5, নিচে 2 2 4। এখন এইটাতে আমরা যদি কমন নিয়ে ফেলি 7/2 হবে, তার নিচে আবার 2 2 উল্টে যাবে এরকম হাফ, আর এখানে প্লাস আছে মাইনাস, তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা -5/4। এরকম শর্ট টেকনিক নিয়ে আবারও আসছি। ভালো এবং সুস্থ সুন্দর থাকবা। আল্লাহ হাফেজ।